হ্যালো সবাইকে। তো আজ হচ্ছে রোববার, জানো তো, আর এখন না ওই 11টার মতো বাজে। আজ যাব হচ্ছে বাবা বুড়োরাজের মন্দিরে। আর দেখো এদিকে না আমাদের বাঘটা খুব সুন্দর করে সাজিয়েছিল, তো এখানে হচ্ছে আমার মাম্মাম দেখতে চাইছিল, তাই ওকে একবার দেখাচ্ছিল। তো এদিকে দেখো আমরা কিন্তু সবাই রেডি, টোটোতে করে না চলে এসেছি একদম গঙ্গার ঘাটে। আর দেখো গঙ্গার জল একদম সিঁড়ির সামনে চলে এসছে। গঙ্গা হচ্ছে কোথায়, আর জল এসছে একদম সিঁড়ির সামনে। দেখো আমি কিন্তু ফুল রেডি, আর আমাদের নামিয়ে ওরা আবার আসতে চলেছে টোটো নিয়ে। আর এই ঘাটটায় জানো তো লাইট ছিল, আর সেরকম না লোকজন ছিল না, কয়েকজন ছিল। তাই আমরা আবার আরেকটা ঘাটে চলে আসি, এই ঘাটে স্নান করে এখানে বাবার মাথায় জল ঢেলে তো সবাই মিলে রওনা দিই। আর এখানে না অনেক লোকজন ছিল জানো তো। আর এখানে দেখো আমার বরমশাই হচ্ছে চান করে দাঁড়িয়ে আছে ঘট নিয়ে, কারণ হচ্ছে একটা দিদিভাই নেমেছিল সেই জন্য দাঁড়িয়ে আছে। আর দেখো এই ঘাটে না অনেক লোকজন ছিল আর সবাই যাচ্ছিল। তো গঙ্গা থেকে স্নান করে যেতে যেতে এখন ওই 11:30টার মতো বাজে। তো আমরা এই সময় রওনা দিয়েছি, দেখো হাঁটতে লেগেছি। যাই হোক, আর আমরা না মোট ছিলাম 5জন মেয়ে ছিলাম আর 3জন ছেলে ছিল আমাদের সাথে। জানো তো আমি এই ব্যাগটা নিয়ে না খুবই ভুল করেছিলাম, কারণ দেখো এখানে একটা বোতলে দুধ ছিল, একটা বোতলে জল ছিল, আর ফুল বেলপাতা ধূপশলা মোমবাতি এইসব তো ছিলই পুজোর জিনিস। ব্যাগটা নিয়ে অনেকটাই অসুবিধা হচ্ছিলো। তো ব্যাগটাকে কি করেছি, আমি যে গামছা নিয়েছিলাম, তো গামছা দিয়ে ব্যাগটাকে বেঁধে আমি না এক সাইডে নিয়ে নিই, তারপরে হাঁটতে লাগি। তো পুরো রাস্তাটা তো ভিডিও করা হয়নি। তো এখন দেখো মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি, এখন ওই তো 4:40 বাজে আমরা মন্দিরে ঢুকে গিয়েছি। তো যাই হোক, তো দেখো এখানে হচ্ছে আমার না পাড় একদমই চলছিল না, অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ এত ছোট ছোট পাথর ছিল আর পাটা না একদম ফোসকা পড়ার মতো হয়ে গিয়েছিল। আর আমরা হেঁটেছি 11:30 থেকে ওই 5:10 অবধি, এরকম টাইম অবধি হেঁটেছি। যাই হোক ফাইনালি হেঁটে বাবার মন্দিরে পৌঁছে গিয়েছি। তো দেখো আমাদের আগেও অনেকে এসে বাবার মন্দিরে লাইন দিয়েছে, আর অনেকটাই ভিড় ছিল। তো এসে আমি আর হচ্ছে আমরা মেয়েগুলো সব লাইন দিই। তো ছেলেগুলোর লাইন দিয়ে তো আলাদা ছিল, তো ওরা হচ্ছে আলাদাভাবে লাইন দেয়। দেখো তো এখানে কিন্তু আমিও লাইন দিয়ে নিয়েছি। দেখো মন্দিরের সামনেটা কতটা ভিড়, এতটা আমাদের আগে অনেকেই এসে লাইন দিয়েছে। যাই হোক, আর আমার না এখানে দাঁড়াতে এতটা কষ্ট হচ্ছিল, মানে আমি কিছুতেই দাঁড়াতে পারছিলাম না। যখন আমি হাঁটছিলাম কষ্ট হচ্ছিল, কিন্তু এতটা কষ্ট হচ্ছিল না আমি যখন দাঁড়িয়েছিলাম। তো আমরা যেহেতু 5:10-15 মধ্যে মন্দিরের ভেতরে ঢুকে পড়ি, তো আমরা মিনিমাম এক ঘন্টার মতো লাইন দিয়েছি। 1 ঘন্টা না হলেও তো 40 মিনিটের মতো লাইন দিয়েছি, কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম 5টায় হয়তো মন্দির খুলে যায়, কিন্তু না, আমরা এসে শুনিনি কি 6টায় মন্দির খুলবে। তো আমাদের এত সময় দাঁড়িয়ে থাকতে হয়। জানো তো বাবার মন্দিরে গেটটা খোলার সাথে সাথে সব হুড়মুড় করে ঢুকে যায়, আর এতটা ভিড় হয়ে যায় যে কে কার উপরে চাপা পড়বে কারোরই খেয়াল নেই, কারণ হচ্ছে সবাই তো এত সময় ধরে লাইন দিয়ে আছে। দেখো আমি বাবার মাথায় জল ঢেলে বাইরে বেরিয়ে এখানে একটু বসি, আর এত ঘুম পাচ্ছিল। আর বসার পরে না আমি একদমই দাঁড়িয়ে যে আমি হাঁটতে পারছিলাম না, অনেকটাই কষ্ট হচ্ছিল। তো যাই হোক বাইরে বেরিয়ে একটা টোটো ধরে, মানে অটোগুলো ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, মানে স্টেশন যাব, স্টেশন থেকে বাড়ি যাব। তো যাই হোক এই ভিডিওটা দিতে না 2 দিন লেট হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো সবাই একবার বলো হর হর মহাদেব। তো জানো তো বাবা চাইলে সব হয়, তো আমি না শেষের দিকে না হাঁটতেই পারছিলাম না। তো যাই হোক যেভাবেই হোক মন্দিরে পৌঁছে গিয়েছি বাবার কাছে। এবার ইচ্ছা আছে দ্বারকেশ্বর বাবার মন্দিরে যাওয়ার জন্য হেঁটে। তো বাবা যদি চাই নিশ্চয়ই যাবো, আর তখনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো।